নমস্কার বন্ধুরা, আজ আমি যেই চিকেনটা আপনাদের সাথে শেয়ার করব সেই চিকেনের রেসিপিটা আমি একটা অনুষ্ঠান বাড়ি থেকে শিখে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে এই চিকেনের রেসিপি তৈরি করার পর যতবারই বাড়িতে চিকেন আসে এই পদ্ধতিতেই বাড়ির সবাই বানাতে অনুরোধ করে। এই চিকেনের রেসিপিটা রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। তো চলুন এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই, 8-9টা কাজু বাদাম। ব্যাস এই তিনটে জিনিসই আমি একটু মিক্সিং জারে পেস্ট করে নিলাম। পেস্টটা বেশ মিহি করেই করতে হবে এইভাবে। এখন আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চামচ নুন আমি এখানে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনটা বেশ নরম হয়ে যাবে। এখন আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম, মানে পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর 1 বাটি কুচনো পেঁয়াজ, মানে এখানেও দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ আছে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন, 2 চামচ আদা পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে বেশ ভালো করে একটু প্রথমে ভেজে নেব। তারপরে আমি এখানে অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা যত বেশি করে কষানো যাবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এখন আমি অ্যাড করব এখানে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম জল দিয়ে দেবো গ্রেভির জন্য। যে যতটা জল মনে করবেন দেবেন ততটাই দেবেন। তো আমি গ্রেভির জন্য জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর মাংস কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব গন্ধরাজ লেবুর পাতা। এই লেবুর পাতাটা আমার গাছেরই লেবুর পাতা। এখানে লেবু না দিলে আপনারা গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন। লেবুর পাতাটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তৈরি হয়ে গেল এই চিকেনটা। আপনারা বাড়িতে একবার এইভাবে চিকেনটা তৈরি করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।